আজমিরে গেছে কে কেমন একটা লোক আছে দেখি হাত তুলে দেখে দিই। 1 2 3 4 তিন চারজন আছেন। আজমিরের হাঁড়ি দেখেছেন? মই দিয়ে নামতে হয়। ওই হাঁড়িতে প্রতি বছর এক একটা রাষ্ট্রের লোক রান্না করে, কিন্তু এটা তো আপনারা জানেন না। এবছরে যদি ভারত করে, ও বছরে বাংলাদেশ রান্না করবে, তারপরে বছরে পাকিস্তান করবে, ও লোক আছে। মানে ওখানে 50,000 টাকার খিচড়ি রান্না করলে 5 লাখ টাকা বিক্রি হয়। এখন ওই হাঁড়িতে দিয়েছে, খিচড়ি রান্না হয়ে গেছে, এমন সময় কুকুর এসে ওই খিচড়িতে মুখ দিয়েছে। কিসে মুখ দিয়েছে ভাই? কুকুর। সব দিকে খবর হয়ে গেছে কুকুরই মুখ দিয়েছে, আর কেউ খাবে? ও চিন্তা করলো, আল্লাহ আমার ব্যবসা সবসময় মারা গেল। বলে ছেলে শিগগিরই মাইক নিয়ে আয়। বাংলাদেশের লোক ছিল, বলে কি হবে? মাইক আন, তোরা পরে বুঝবি। মাইক আনা হলো। বাংলাদেশি লোক তো বাংলা ভাষায় বলছে, বাঙালি ভাষায় বলছে, বাবা কায়া বদলাইছে, বাবা সুরত বদলাইছে, হুজুর আমার কুকুর সাইদা তাবারুক সিন্নি বানাইছে, কায়া বদলাইছে, সুরত বদলাইছে। মানে বুঝতে পেরেছেন কেউ? কায়া মানে চেহারা পাল্টেছে। হুজুর অন্য কিছু হয়নি, কুকুর হইয়াছে, এসে খিচুড়িতে মুখ দিয়েছে, এখন সিন্নি হয়ে গেছে, যত খাবে রোগ ভালো হবে। শেষ পর্যন্ত হাঁড়িতে গড়াগড়ি শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? এরম বড় বড় হাঁড়ি আনা হলো, হাঁড়িতে তেল ঢালা হলো, তেল টকবক করে ফুটতেছে। আর বাচ্চা কায়সার বলছে, একটা মুসলমানের ধরে আনো। ও সোনার চাঁদের একটা মুসলমানকে আনা হলো, ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। গোস্তগুলো খসে গিয়ে সঙ্গে সঙ্গে হাড় ফ্রাই হয়ে উপরে উঠে গেল। আর একটা মুসলমানকে দিল, একই পরিস্থিতি হলো। এবার বলছে আব্দুল্লাহকে নিয়ে এসো। আব্দুল্লাহকে যখন আনা হচ্ছে, ফাজাআলা আব্দুল্লাহ ওয়াজালা ইয়াবকি। যখন আব্দুল্লাহকে আনা হচ্ছে, আব্দুল্লাহ কান্না শুরু হয়ে গেছে। তখন বাদশা বলছে, তাহলে এবার খ্রিস্টান হবে, আরে ছেড়ে দাও, ও খ্রিস্টান হবে। তখন আব্দুল্লাহ বলছে, বাদশা এই চিন্তা তোমার মনের মধ্যে আসলো কেন? বলে, তাহলে তুমি কাঁদো কেন? বলছে, বাচ্চা এই জন্য কাঁদতেছি। ও বাচ্চা এক্ষুনি তুমি তেলের মধ্যে ফেলে দেবে, আমি এক্ষুনি শেষ হয়ে যাব, আমার নামটুকু থাকবে, আমি আব্দুল্লাহ থাকবো না। আমি আল্লাহর কাছে কাঁদতেছি, এই জন্য আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত যতটা পশম দিয়েছো, এতবার যদি আমাকে তুমি পৃথিবীতে তৈরি করতে, এতবার তোমার ইসলামের জন্য এই তেলের মধ্যে জীবন দিতাম, কোনো কষ্ট হতো না। এটি জোরে বলা যাবে না? শুধু সুবহানাল্লাহ বললে হবে না। তোমার যদি ওই মোড়ের মাথায় ধরে একটা সুই ঢুকে দিয়ে হাতের ভেতরে, ঈমান ছাড়, কি করবে তুমি? ভালো বলো দাদা। তখন বাদশা চিন্তা করলো, না এই হলো মুসলমান, এরা মুখে বলেছে আল্লাহ, কাজেও তাই। বলছে, কাজ কর, কব্বিল রাসি, আমার কপালে একটা চুমো দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। বাচ্চা বলছে, আমার কপালে চুমো দাও, আমি তোমাকে ছেড়ে দেবো। আব্দুল্লাহ বলছে, না, একটা শর্তে চুমো দিতে পারি। বলে, কি? বলে, আমার যত মুসলমানদেরকে ধরেছ সবাইকে যদি ছেড়ে দিতে পারো, তাহলে চুমা দিতে পারি। বাচ্চা কায়সার চিন্তা করলো, এমন একটা মানুষের চুমা বাদ দেওয়া যায় না। বলে, ঠিক আছে তুমি চুমো দাও, আমি সবাইকে ছেড়ে দেবো। কব্বালা রাসি মালিকির রুম। হযরত আব্দুল্লাহ গিয়ে বাদশার কপালে চুমো দিল, সব মুসলমানদের ছাড়িয়ে আনতেছে। ওমর ফারুক এলান হয়ে গেছে। ওমর ফারুক বলছে, ও মদিনার মানুষেরা, ও নবীর সাহাবারা, অনুরোধ করি, যেই আব্দুল্লাহ পৌঁছে যাবে, সবাই আব্দুল্লাহর কপালে চুমো দেবে। জোরে বলেন, এর নাম সুম্মাস্তাকামু। জি, 2 নাম্বার। আসিয়াকে চেনেন আপনারা? চেনেন? ফেরাউনের স্ত্রীর নাম আসিয়া। এই দেখেন, সবে ফেরাউন এসে বসেছে চেয়ারে, মেয়ে গিয়ে বলছে, আব্বা আলিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বুন গায়রি। ও আব্বা, তুমি ছাড়া কি কোনো খোদা আছে পৃথিবীতে নাকি? ফেরাউন বলছে, না, আমি ছাড়া তোর খোদা কেউ নেই।
তাহলে আব্বা একই রকম অবস্থা। বলে কি? বলে আমার বাড়ি যে কাজের মেয়েটা রেখেছে আব্বা, আমার মাথার চুল আসলে দিতে ছিল, চুল আসলাতে আসলাতে হাত থেকে চিরুনিটা পড়ে গেল, আমি দেখলাম ও বিসমিল্লাহ বলে চিরুনি তুলেছে। কি বলে? তখন আমি বললাম মানিল্লাহ, কে তোর আল্লাহ? তখন ওই কাজের মেয়েটা বলছে রব্বি ও রব্বুকি, যে আমার রব সে তোর রব। তখন বলছে আব্বা, আমি তখন বললাম আলাকা রব্বুন গায়রু আবি, আমার বাদশা কি তোর আর কোনো খোদা আছে নাকি? তখন ওই মেয়েটা বলেছে রব্বি ও রব্বুকি ও রব্বু আবিকি, আমার খোদা তোর বাপেরও খোদা। এই ইমানদার কারে বলে? যে ফেরাউন জ্যান্ত জবাই করতেছে, ছেলেদেরকে মেয়েদেরকে জ্যান্ত রাখছে, আর লাশ তার পায়ে সেজদা না দিলে তারে মেরে দিচ্ছে, আর তার বাড়ির কাজে মেয়ে বলতেছে আমার খোদা তোর বাপ ফেরাউন, তো ফেরাউনেরও খোদা। ভাই ইমানটা কি জাতা ইমান? ফেরাউন বলল আশ্চর্য ব্যাপার, আমার বাড়ির কাজের মেয়ে এরকম, ধরে আন। মেয়েটাকে ধরে আনা হলো। আনার পরে তাফসীরের মধ্যে এসেছে ওই মেয়েটির 3টি সন্তান ছিল, 8টি সন্তান ছিল, 12টি সন্তান ছিল। 3টি বর্ণনা, 3, 8, 12। আচ্ছা বলছে দেখ আসিয়া, এই কাজের মেয়ে, যদি তুই ঈমান না ছাড়িস, আল্লাহ বলা যদি না ছাড়িস, তাহলে তোর সব বাচ্চাগুলো এক্ষুনি মেরে দেবো। তখন এই মেয়েটা বলছে ফেরাউন তুমি জানো না আমার থেকে আমার বাচ্চাদের ঈমান আরো মজবুত হয়ে গেছে, একটু জোরে করে বলুন তো দেখি। আচ্ছা এইবারে মারার বর্ণনা 3টি। কটা বললাম? 3টি। 1 আগুনে পুড়িয়ে মেরেছে, 2 তেলে ফেলে মেরেছে, 3 শুলে চড়িয়ে মেরেছে। কিন্তু এর মধ্যে বেশিরভাগ শক্ত দলিল হচ্ছে আগুনে পুড়িয়ে মারা, তেলে ফেলে মারা। আমার সোনার পাখিরা যখন এবারে বললো এক এক করে সন্তানদেরকে মারা হচ্ছে, মারতে মারতে সব সন্তান শেষ। এবারে বলছে তোর কিছু ইচ্ছা আছে থাকে তো বল। মেয়েটা বলছে বাচ্চা আমার কোনো ইচ্ছা নাই, একটা মাত্র ইচ্ছা, আমার বাচ্চাদের হাড় হাড্ডিগুলো যেখানে তুমি পুঁতেছ ওইখানে আমার হাড়টাও পুঁতে দেবে। তার মানে বোঝা গেল আগুনে পুড়লে তো ছাই হয়ে যাবে, শুলে দিলে তো গোস্ত থাকবে, তেলে দিলে হাড় পাওয়া যাবে। ঠিক তো ভাই? তেলে দিয়েছে। এবারে যখন মারা হলো ফেরাউন চিল্লাতে যাচ্ছে আসিয়া, ও আসিয়া। বলে চিল্লাচ্ছ কেন? বলে এক্ষুনি কাজের মেয়েটাকে আল্লাহ বলা ছাড়িনি বলে মেরে দিয়েছি। আসিয়া বলে আমি জানি। ফেরাউন বলতেছে তুই এখানে আর আমি মেরেছি ওখানে, তুই জানিস কি করে? বলে স্বামী তুমি জানো না, তুমি যখন কাজের মেয়েটা মারতেছিলে না, ওই কাজের মেয়ের ঈমানটা নিয়ে আল্লাহর ফেরেশতারা কাড়াকড়ি করতেছে, কে আগে নিয়ে যাবে, একটু জোরে বলেন। ফেরাউন বলতেছে হ্যাঁ তোর মুখী আল্লাহর নাম, তুইও কি আল্লাহ মানিস নাকি? আসিয়ার বলতেছে। আসিয়া বলে হ্যাঁ আমিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই সর্বনাশ। সে বলছে হামান, ও হামান সর্বনাশ হয়ে গেছে। বলে কি? আমার বউ আমারে খোদা বলে মানে না। এখন দেখবেন নেতার থেকে চেলাদের একটু বাড় বেশি, তাই হামান হচ্ছে চেলা। এখন নেতারা যদি বলে ওরে ধরে আন, এরা মেরে ঠ্যাং ভেঙে হাজির করতেছে। নেতা বাঁচার জন্য ওকে টাকা দিচ্ছে, মানে সমানে দোষী। বুঝতে পারছেন? ও বন্ধু এবারে বলছে কি করে যাবে? হামান বলছে এক কাজ করো, মরুভূমির প্রান্তরে নিয়ে যাও, আর মরুভূমির প্রান্তরে চেহারাটা রোদের দিকে সূর্যের দিকে করে দাও, 4 হাত পায়ে পেরেক মারা দাও। কোরআন আল্লাহ বলেছেন ওয়াফিরে নাজিল আওতাদ, অতাদুল মানে পেরেক, অতাদ 4টে করে পেরেক সাধারণ ফেরাউন মারতো, 2 হাতে 2টো 2 পায়ে 2টো পেরেক মারতো। জ্যান্ত মানুষের মাটির সঙ্গে বা তক্তার সঙ্গে পেরেক মেরে দেওয়া হতো, মারা হলো। আসিয়ার চেহারা ওদিকে। ফেরাউন বলছে আতাদরু কিনাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। আসিয়া বলছে না। এসে বলছে রে হামান হলো না। বলে কি হয়েছে? বলে ঈমান ছাড়বে না। বলে এবার একটা কাজ করো, দোকান থেকে বেলেট কিনে নাও, আর বেলেট নিয়ে আসিয়ার সারা শরীরের চামড়া বেলেট দিয়ে তুলে দাও। যেদিন তাফসীরটা দেখি, ও আমার প্রাণের পাখিরা কে কি ভাববেন আমি জানি না, আমার নিজের জান ধড়পড় করতেছিল। কেন জানেন? নখ কাটতে গিয়ে টুপ করে একটুকুনি বেলেটের কানা লেগেছে। হাত চেপে ধরে কি বলি, বিবি ও
ও বিবি তাড়াতাড়ি করে ঠেকাও, আমার হাত জ্বলে যাচ্ছে। আর এই বেলের দিয়ে আসিয়ার সারা শরীরের চামড়া তোলা হলো, বস্তুগুলো যেন আকাশের দিকে তাকিয়ে আছে। আসিয়ার চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে। আর ফেরাউন বলতেছে আতাদরু কি লাল ঈমান, ঈমান ছাড়বি কিনা বল। ওই মোমেন্টে আসিয়া বলতেছে কোনদিন সম্ভব না। এসে বলছে হামান হলো না, ঈমান ছাড়ে না বলে এক কাজ করো, একটা পাথর নিয়ে যাও আর আসিয়ার বুকের উপরে মারবে, মেরে দেবে। যখন গিয়ে ফেরাউন পাথর নিয়ে যখন আসিয়ার কাছে গেছে, এতক্ষণ আসিয়া কাঁদতে ছিল, এখন আসিয়া ফিক করে হেসে ফেলেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফেরাউন তখন পাথরটা রেখে বলছে মা ইউদহিকুকি লিমা তাদহাকিনা, মা ইউদহিকুকি লিমা তাদহাকিনা। এ আসিয়া কিসে তোকে হাসালো, কেন তুই হাসলি রে আসিয়া, একবার তুই বল। আসিয়া বলছে আমি বললে কি তুমি বিশ্বাস করবে? বলে হ্যাঁ বিশ্বাস করবো। বলে তুমি জানো না আমি আল্লাহর কাছে বলেছি রব্বি বিনিলি ইনদাকা ইলা আখির। বললো আল্লাহ আমার জন্য একটা জান্নাত তুমি তোমার পাশে তৈরি করো। তো বলছে তা না, দোয়াটা পরিস্থিতি হাসছিস কেন? বলে তুমি জানো না স্বামী, তুমি যখন পাথর তুলেছো তখন আমি যে জান্নাতের কথা আল্লাহর কাছে বলেছি, ওই জান্নাতটা আল্লাহর ফেরেশতা জিবরাইল জান্নাতটা আমার চোখের সামনে ধরেছে, আর আমি জান্নাত দেখে দেখে হাসতেছি। না, সেই ঈমানি জজবা আমাদের মধ্যে নেই। এরকম একটা